गली गली तेरी लाज जली जियो रे बाहुबली नागिन डांस करे बुझो ना मतलब वो अलग ही लेवल का बंदा था। जलवा है हमारा पैसा ही पैसा होगा। तारे खाना लाई दोती दोती टूट टूट तेरे लिए कितने मन है हम सार आया लेकिन एक सेकंड ওদিনে হাম করতে সদায় গরুর ডাক্তার আসি গরুর আসি মারিব ইবেল লইয়া রেখে যে নর্মাল রিপোর্ট সদায় গরুর ডাক্তার আসি তোমরা যদি উচ্চ মাধ্যমিকে ফেল করে থাকো তাহলে তোমাদের 500 টাকা কনফার্ম। তাহলে চলো আজকের গল্পটা শুরু করা যাক। সকাল 9:30 উপস্থিত থাকতে হবে অফিসে, যেখানে উপস্থিত আছে হৃদয়, আরফাত, বাবু, জোনায়েদ এবং সুনন্দা। যদি খিদা লাগে তাহলে চলে আসতে পারো, যেখানে আছে অনেক দোকান। আমিও নাস্তা করতে চলে আসছি, 2টা সিঙ্গারা, 2টা চস, একটা চা। খাওয়ার মাঝে চুল ঠিক করতে হচ্ছে। আবার চলে আসছে আমাদের আরফাত ভাই। আরফাত ভাইয়ের মুখটা দেখেন কত বড়। আমি চা খেয়ে নিচ্ছি, তারপর চলে আসছি অফিসে। অফিস থেকে আমরা বের হবো। সো গাইস, এখন আমরা যাইবো একটা নতুন কাটানো প্রায় 700 মিটার। এনে হচ্ছে আমাদের ছোটন্দা, যিনি গাড়িতে বসে বসে কাজ করতে চান। আর এটা হচ্ছে গুরু, যার নাম খুরশেদ। আমরা বের হওয়ার জন্য প্রস্তুত। সিট আগাইতে হবে কাঁধে করে। এই ওয়াইফার কাজ একটা ভালো উপকার হচ্ছে, আমরা বিনামূল্যে বাইক শিখতে পারি। কোনো প্রতিষ্ঠানকে এক্সট্রা কোনো টাকা দিতে হয় না, যার কারণে আমরা এখানে বাইক ইজিলি শিখতে পারি। আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। এটা হচ্ছে আমাদের R115 মানে বাইক। আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে চাই এটা নিয়ে। আমরা এদিক থেকে শুরু করে ওদিকে পূর্ব দিকে চলে যাবো তার নিয়ে। এই ফাইবারের একটা সমস্যা হচ্ছে, এটা মেয়েদের মনের মতো বারবার পেচ লেগে যায়, কোন দিকে আছে কোন মাথায় এটা বোঝা যায় না। অবশেষে আমাদের হৃদয় ভাই ছুড়ে ফেলছে পেচটা। এখন সফলতা সিঁড়ি বেয়ে উঠতে পারে না, তাই সিঁড়ি বেয়ে উঠে গেছে উপরে। এখন আমাদের নাচ দেখানোর ট্রাই করা হচ্ছে, কিন্তু হয় নাই। এটা হচ্ছে আমি, যার উঠে গেছে ধারে কিন্তু কপালে না নারে, যার কারণে আলাদা হচ্ছে সিঁড়িটা গাড়ে করে নিয়ে যাচ্ছে অন্য একটা খুঁটির এখানে, যেখানে ফাইবারটা খুঁটির উপর দিয়ে পার করতে হবে। আমি সফলতার সিঁড়ি এখনো বাইতে পারি নাই, যার কারণে এই সিঁড়ি দিয়ে উপর উঠতে হচ্ছে। টুং টাং করে উপর উঠে যাচ্ছি। এখন যদি এই সিঁড়িটা এদিক সেদিক হয়ে যায়, আমি তো একেবারে আল্লাহর কাছে পৌঁছে যাবো। এরকম রিস্ক নিয়ে আমাদের প্রতিদিন কাজ করতে হয় না। যেদিন মেন লিঙ্ক বা মেন ফাইবার টানতে হয় সেদিনে কষ্ট বেশি হয়। মেন লিঙ্ক যেটা থাকে সেটাকে সবসময় সুরক্ষিত রাখতে আমাদের এত উপর উঠে রিস্ক নিয়ে কাজ করতে হয়। না হলে অতিরিক্ত বাতাসের কারণে গাছ ভেঙে ফাইবারের উপর পড়ে, ফাইবার সহ ছিঁড়ে ফেলে, যার কারণে আমাদের কষ্ট বেড়ে যায়। আমাদের কাজে সহায়তা করতে চলে আসছে আমাদের কোম্পানি সবার ভাই আমার সৌরভ আঙ্কেল। অনেক ক্লায়েন্ট আছে আমাদেরকে বলে আমরা নাকি ইচ্ছে করে তাদের লাইন বন্ধ করে দিই। সত্যি বলতে একটা লাইন ঠিক করতে আমাদের কতটুকু পরিশ্রম করতে হয় সেটা আমরা জানি। আমরা কখনো আমাদের কষ্ট বাড়াতে চাই না, আমরা চাই আপনাদের লাইন সব সময় সুন্দরভাবে চলুক। একদিকে রোদ আর একদিকে বৃষ্টি আসার সম্ভাবনা, সব সময় আমাদের কাজ করতে হয়। আমাদের কাজে সহায়তা করতে আরো 2জন চলে আসছে, আরফাত, জোনায়েদ। এখানে একটা গান হয়ে যাক, গলি গলি তেরি লাজ জলি জিও রে বাহুবলি। এই কাজে আপনার কি লাগবে? আনন্দ লাগবে, এটাও আছে। এই কাজে আপনার কষ্ট লাগবে, এটাও আছে। এই কাজে দুইটাই আছে। আমরা কাজ না করে বিরাম আনাচ্ছি এমন না। আমি কাজ করার ফাঁকে ফাঁকে এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করি। আমরা তো কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্লায়েন্টদের ঘরের নাস্তা তো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত খাই না। কাজ শেষ করে আমরা দুপুর 1:30টায় চলে আসছি আমাদের অফিসে। এখানে কিছু হালকা নাস্তা করে নিচ্ছি। আমরা বিকালে আর আসবো না, যার কারণে হৃদয় আর জোনায়েদ কাজ করবে। আমরা ছুটি নিচ্ছি একটা ফুটবল ম্যাচের জন্য। ভালো আছে, ছুটি দিয়ে খেলার লাই এখানে রিপোর্ট করতে এসে আমরা আরেকটা ঝামেলা বসছি। আমরা চলে গেছি ভুল লোকেশনে।
তো ওই দিক থেকে আসার সময় আমাদের সামনে পড়লো হজরত শাহজাহান শাহর মাজার। এটাকে গেছিলেন কমেন্ট বক্সে জানাই যান। মূলত এটা হচ্ছে অন্য কোম্পানির লাইন। কি বললো যে হাটিয়াটোর রুবেল আঙ্কেলের লাইন আমি কল দিয়ে সরব আঙ্কেলের আমি কি হইম আর এরা ডাক ডেলে ধরিস ওদিনে হাম করতে হদা গরুর ডাক্তার আসি গরু আসি মারি এখন হতা ইবেল লইয়ারে গেছে নর্মাল রিপোর্ট হতে গরুর ডাক্তার আসি। আমরা এই ক্লায়েন্টকে খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, ভুল তো মানুষেরই হয়, এখানে আর কি করার। আমরা এখন অন্য কাজে চলে যাচ্ছি ট্রান্সফার করতে। একটা হতো হয়ে মানে আর অডিয়েন্স তারা ভিডিও গান করতে লাগতো একটা হতো হয়ে আজি আর একটা হান লাগি আর রিপোর্ট দিতাম গেই বন্ধুকে রিপোর্ট করে কল দিই লোকেশন দিয়ে এক জায়গা আর আগে আরেক জায়গা যাতে কাস্টমার হাসে গে যার তারা কোম্পানি যদি কাটিরাটার কল দিয়ে যা দরকার আছে কাস্টমারের কলরে বোগান দি ফালাইবে আম বইতে মোবাইল বন্ধ রাখবে এই সার্ভে আর অনেক বললি কোম্পানি কাস্টমার কল বা ক্লায়েন্টের কল দেবে তাড়াতাড়ি। আমরা চলে আসছি ট্রান্সফার করতে, মানে একটা রুম থেকে অন্য রুমে নিয়ে যাব। আরফাত কাজ করতেছে ঘরের ভিতর, আর আমি আর বাবু চলে গেছি ঘরের পিছন দিকে তারটা বের করার জন্য। তারটা বের করতে হবে আমাদের, বের করে আমরা ওদিকে 5 দিয়ে এন্টার করে দিব ঘরের ভিতরে নিয়ে। তো বাবু এখন জোড়া মারতেছে, মানে স্প্লাইস করতেছে। আমরা এই কাজটা শেষ করে চলে যাব একটা ফুটবল ম্যাচ খেলতে। আমরা একটা ফুটবল ম্যাচ নিয়েছিলাম সিনিয়র ভার্সেস জুনিয়র। তো আমাদের কাজ শেষে আমরা চলে যাব ফুটবল ম্যাচটা খেলতে। এখানে অনেক মুহূর্ত কাটলো আমাদের সুন্দরভাবে। এখন কথা হচ্ছে যে দরজার কোনো হ্যান্ডেল নাই, যার কারণে ভিতর থেকে খুলতে পারতেছি না, বাইরে থেকে ধাক্কা দিতে হবে। আর কাজ সমাপ্তি, ফুটবল খেললাম না, যাইরে মেসেজ আনবো আর কাজ আজকের জন্য সমাপ্তি। দেখাবো আর কেন ভিডিওর মধ্যে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।